মাম্মা আজ বাড়িতে থাকবে না, সেই জন্য বাবুটার মন খারাপ, ওর জন্য পিছন করে মুখ গুঁজে বসে আছে, তার দুঃখ প্রকাশ করছে। আমি যখন কোথাও যাই, ও যদি দেখেছে আমি রেডি হচ্ছি, ব্যাস তার যত রকমের নাটক শুরু হয়ে যাবে, তাই না? ওই বেবি, মাম্মা, ওই মাচো, এদিকে ঘুরো, ওই তাকাবে না এদিকে, একটু ডিস্টার্ব করি। বলো কি হয়েছে, তোমার অভিযোগটা বলো। আজকে সারাদিন আদর মিস হয়ে যাবে? হুম, ওই কি হলো? মাম্মা কি বাবুকে ছেড়ে কোথাও যাবে না? ভীষণ আদুরে, ভীষণ আদুরে, সারাদিন শুধু আদর চাই। বুঝে থাকো, মাম্মা রেডি হয়ে নিক। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল এখন জাস্ট রেডি হবো, তার কারণ আজকে একটা ইনভিটেশনে যাব। ইনভিটেশনটা হচ্ছে গোলুর মামার বাড়ি থেকে, অনেক বছর ধরে বলছিল কিন্তু যাওয়া হয়নি, তো ফাইনালি আজকে যাব একটা নতুন জায়গায়। আর গোলু তো ভীষণ এক্সাইটেড, কিন্তু গোলুকে আমি কিছুক্ষণ পর ধোকা দিতে যাচ্ছি, কেননা একটা ব্যাপার জানে না। তো সেটা কী ব্যাপার, যখন ও আসবে তার রিয়াকশান নিব, প্লাস হচ্ছে আমি তারপরেই তোমাদেরকে বলবো। এখন আগে ঝটপট করে রেডি হই, কেননা দাদা ফোন করেছিল, এক্ষুনি আসছে। যদি দেখে যে রেডি নেই, আমার মাথা খেয়ে রেখে দেবে, কেননা আজকে তার ছুটির দিন। ছুটির দিনটা আমি সবসময় তার রেস্ট করি। সে প্রতি সপ্তাহে ভাবে যে বাড়ি গিয়ে রেস্ট করব, কিন্তু কিছু না কিছু আমি তাকে কাজ দিয়ে দিই, তো যার কারণে সে একদমই রেস্ট করতে পারে না। তো এই অবস্থায় যদি দেখে যে আমি এখনো রেডি হইনি, আমার মাথা খেয়ে নেবে। তো চলো ঝটপট করে রেডি হই, আর আমি গোলু রিয়াকশান দেখাই। এই হচ্ছে বাটিতে মুড়ি খাবে, ওই যে বাটিতে রুটিটা খেয়ে নি, তারপরে এই করবি। হ্যাঁ, ওটাকে পরে মুড়ি নিয়ে গোলুটা এখনও জানে না, মানে আমি এখনও অবধি বলিনি তাকে। আর সব থেকে বড় ব্যাপার, গোলু এটাও জানে না যে আমরা দাদার সাথে যাচ্ছি, মানে আমরা 4 চাকাতে যাবো। সে জানে বাসে যাবো, আমরা তখন থেকে তাড়া দিয়ে যাচ্ছে। বলছে তুমি এখনো রেডি হওনি কেন, 8টা বাজতে যায়। খাচ্ছে জানি সে ভীষণ এক্সাইটেড আছে। আর এদিকে শুন, আসবি তো? ওই যে ওপাশে যা, ওপাশে গিয়ে দাঁড়া। একটা কথা বলবো তোকে। বলো। আমরা মামা বাড়ি যাবো ঠিক, হ্যাঁ, কিন্তু থাকবো না। থাকো না? না, কেন থাকো থাকবে? তুই তো জানিস গরমে আমি থাকতে পারি না। তুই কি তোর ছেড়ে দিয়ে আসবো? আর তোর স্কুল টিউশন? কতদিন আসবো?
তো মুখে কিন্তু মাছের লোম লাগছে। তো তোর মুখে না। ঠিক আছে, তোকে তাহলে ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, আমি রাত্রের দিকে চলে আসবো। পরের দিন আনতে যাবো। হ্যাঁ, পরের দিন আনতে যাবো। পরের দিন আমি আনতে যেতে পারবো না। তারপরে একদিন। হ্যাঁ,
ওই যখন একটা নিচে ঝুলছে দেখ ওই যে কই ওগুলোই পড়েছে এমন করে গেলাম আমার নেড়া আমার আম থাকলে আম খাচ্ছি সেটা একটা ভিডিও নিতাম বলো। আমরা এখন এসছি গলুদের আম বাগানে, কিন্তু সব আম বিক্রি করে দিয়েছে, পুরো আম বাগান ফাঁকা, কাজু বাগানও ফাঁকা, কান মুলে নিয়ে নিয়েছে। আর ভীষণ গরম লাগছে, ভীষণ ঘাম দিচ্ছে। গলু অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, আম বাগানে ঘুরবো, কাজু বাগানে ঘুরবো, অনেক অনেক কাজু তুলবো, অনেক অনেক আম তুলবো, কিন্তু বেচারা। হ্যাঁ একটু এগিয়ে এসে ধরো দে ভীষণ মশা রে, ছোট 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 মশাগুলো বুঝলি, দেখবি পড়ে যাবে আবার। না বিকেলে কিন্তু আর ড্রাই ফ্রাই খাওয়া হবে না তোর। বুঝি পড়ে যায়। গলু বান্দর, গলু বান্দর, খিদে পাচ্ছে, চলো গলু। এটুকু কত বাটা হবে, এইটুকু তুলেছো রে, কত বাটা হবে এইটুকুতে জলদি জলদি তুলো চলো। হ্যাঁ বলছি আর গাছের উপর বসতে সময় না কাটতেই চলো। চলে আয় তাহলে, তুই তো বসে আছিস, আমি তো দাঁড়িয়ে আছি। এতটুকুনি পেয়েছি আমরা, দেখি আর কটা গাছ আছে। আরো আছে ওই লোকগুলোদের একটুও দয়া মায়া হলো না আমাদের ওপর, সব নাড়া করে নিয়ে চলে গেল। ব্যবসায়ীদেরকে বলে হয় সব গাছে নিয়ে বলে কমসে কম দুটো গাছে রেখে দে। সেটা ব্যবসায়ীদের দোষ নয়, তোর দাদুর দোষ। তোর দাদুর বোঝা উচিত ছিল যে আমার নাতি নাতনিগুলো আসছে। বোকা উচিত ছিল ওদেরকে যে সব আম দিব না আমরা, সেই যতই জোর করুক।
আকাশের অবস্থা তো দেখতেই পেলে ভীষণ মেঘ উঠেছে, আর আমাদের যেহেতু ফিরে যেতে হবে তাই আমরা বিকেলের প্রোগ্রামটা অ্যাটেন্ড করিনি। জাস্ট বেরিয়েছি, ভাইদের বাগানটা জাস্ট বেরিয়েছি, ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি। তো জানি না কত দূর বৃষ্টি পাবো, আপাতত এখান থেকে ঝটফট করে বেরোনোর চেষ্টা করছি। একদিক থেকে কিন্তু ভালো যে আমরা বৃষ্টির আগেই ওই চত্বরটা বেরিয়ে এসেছি, না হলে কাদায় তো ব্যাস গাড়ি বের করানো অনেক মুশকিল হয়ে যেত। তো চলো আপাতত একটু এই বৃষ্টি ভেজা ওয়েদারটাকে এনজয় করি, সাথে একটু সং শুনি। আর সং তো তোমাদেরকে শোনাতে পারবো না, তার কারণ তো জানোই কপিরাইট। শিলদার এপাশটাতে দেখছি একদমই বৃষ্টি নেই, মানে যত বৃষ্টি ফুলকুসমার ওই সাইডটাতেই হচ্ছিল। আর আমাদের ফিরে আসার কারণটা অ্যাকচুয়ালি গরম ছিল না, ফিরে আসার কারণটা ছিল দাদার যেহেতু ছুটি নেই, ওই একটা দিনই ছুটি, নেক্সট ডে তার ডিউটি আছে। তো সেই কারণে আমরা ঝটপট করে আমাদের অনুষ্ঠান পর্ব চুকিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর ভিডিওটাও এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগে থাকবে। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি ব্লগে।